যাদের উপরটা খুব শক্ত, দেখবে তাদের ভেতরটা খুব নরম হয়। তাই তো পাহাড়ের বুক থেকে নদী সৃষ্টি। কালীনাথ, আগে বাবু, তোমার একটা ছবি দেবে? কেন বাবু? বাঁধিয়ে রাখবো। খুব ভালো। আচ্ছা বাবু, এই কি রকম ছবি চান আপনি? ঠিক এইরকম, এই যে দাঁত কেলাচ্ছ, এরকম দাঁত কেলানো ছবি। আচ্ছা, তোমার সামনে থেকে শালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল, 50টা গাছ চলে গেল, তারপর তুমি হাসছো কি বলে? লজ্জা করে না? বাবু, লজ্জা তো নারীর ভূষণ। চুপ! শালা নারী দেখাচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। বাবু, আপনি আমার উল্কা দিয়ে মাপছেন ওই প্রতীক বাবুর মতন। বেশ করছি, শালা হাবা কালা তোতলা। আচ্ছা, তুমি আমার কপালে কি করেছে টিপলে বলো তো? সবই আপনার গত জন্মের পাপের ফল বাবু। চুপ! সব হালদার বাড়ির কলঙ্ক আমাকে পাপ পুণ্য দেখাচ্ছে। নমস্কার শিবনারায়ণ বাবু। নমস্কার। ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। আমায় ডেকেছিলেন? একটা গাছ হাতছাড়া হয়েছে বলে। হ্যাঁ, তাতে আপনার তো কোনো দোষ নেই, সব দোষী নন্দ ঘোষের। বাবু, বাবু, আমার নাম নন্দ ঘোষ নয়, আমার নাম কালীনাথ হালদার। হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি। কলঙ্ক! অত বড় গায়কের সন্তান তুমি, গলায় একটু সুর নেই? বাবু, বাবু, আপনি ভুল করছেন। আমার পিতৃতে গায়ক ছিলেন না, তা তো তেলকাল ছিল। তেলকাল ছিল? গায়ক সতীনাথ তো মুখুজ্জে। মুখুজ্জি হোক আর হালদারি হোক, সে কি আমার গান শোনাবে? হ্যাঁ, তারপর হ্যাঁ, বলুন প্রতিবাবু, বলুন। আচ্ছা প্রতিবাবু, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা মিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম। ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনিই পাবেন। সত্যি? কি করে? পরে বলবো। কিন্তু এ তো আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ, কিছু পুরনো হিসেব মেটাবার আছে। তাই আপনার কাছে আমি খাতা খুলতে চাই, আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালীনাথ। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে। আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলায়। এই তুমি এদিকে কেন আসতে নেই? চলো। বাঁশির সুরে শুধু কান্না নয়, খুশিও প্রকাশ করা যায়। যায়, কিন্তু সে সুর আমি জানি না। যেদিন সে সুরের সন্ধান পাবো শোনাবো। এ সুরে গল্প করা যাক। গল্প? কিসের গল্প? এই ধরো তোমার তোমার দেখা এই জঙ্গলের গল্প, এখানকার জন্তু জানোয়ার, মানুষজনের, সুধাংশু মুখার্জি, সুপ্রকাশ, মৃণালিনী দেবীর গল্প, কিংবা সুশমনের গল্প, অথবা ধরো এখানকার বাচ্চাদের স্কুলের দিদিমণি পল্লবী দেবীর গল্প। যাদের কথা বললে আমার মনে হয় এরা সবাই একটা গল্পের পার্শ্ব চরিত্র। এরা এখানে বহুদিন ধরে আছে, একইভাবে আছে, আর এদের জীবনযাত্রা প্রায় একই রকম। কিন্তু এদের মধ্যে হঠাৎ কোথা থেকে একজন নতুন মানুষ এসেছে, যে সবকিছু কিরম এলোমেলো করে দিচ্ছে, আর যাকে দেখে মনে হচ্ছে সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। অতএব সেই তো গল্পের নায়ক। বলো না, তার কথা শুনি। শোনাবো, আগে গল্প শেষ হোক, তবে তো। এখন তো সবাই ভূমিকা পর্ব।